দীঘায় জগন্নাথ দেবের প্রসাদ বিলি হবে রেশনের মাধ্যমে। হুগলি চুঁচুড়া পুরসভা রেশন ডিলারদের নিয়ে মিটিং করলেন মহকুমা শাসক। শহরবাসী রেশনের মাধ্যমে পাবে জগন্নাথ দেবের প্রসাদ। বিজেপি বিধায়ক জানালেন এই প্রসাদ গ্রহণ করবেন না। সদর মহকুমার শাসক স্মিতা সান্যাল শুক্লা বলেন, প্রসাদ কিভাবে বিলি হবে সেটা নিয়ে রেশন ডিলারদের সঙ্গে একটা মিটিং হয়েছে। প্রথম যেরকম ভাবে আমাদের বরাদ্দ এসেছে, হুগলি চুঁচুড়া পুরসভা এলাকায় 25 থেকে 26,000 বাড়িতে আমরা এই প্রসাদ পৌঁছে দিতে পারবো। সেই টার্গেট করে আমরা এগোচ্ছি, সেইভাবে তৈরি করে যাতে মানুষের কাছে পৌঁছে যায়। একসাথে অনেক তৈরি করলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জগন্নাথ দেবের ছবি এবং ডালা যা প্যাকেজিং হবে সেটা এখন এসে পৌঁছয়নি, তাই কবে থেকে বিলি করা শুরু হবে সেটা এখনই বলা সম্ভব নয়। রেশন ডিলারদের খাদ্য সরবরাহ দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তারা কাজ করবে। এটা ভগবানের প্রসাদ। কার রেশন কার্ড আছে কার্ড নেই সেটা বিষয় নয়, যারা নিতে ইচ্ছুক তারা সকলেই পাবে। আমাদের সকলে জানেন যে আমাদের যে জগন্নাথ দেবের দীঘা জগন্নাথ দেবের যে প্রসাদ বিতরণ, সেটার জন্যই আমরা আজকে রেশন ডিলারদের সাথে এবং কাউন্সিলরদের সাথে সবার সাথে একটা মিটিং করলাম যে কিভাবে প্রসাদটা ডিস্ট্রিবিউশন হবে, তার কি মোডালিটি থাকবে, সেই সব গুলো ডিসকাশন করা হলো আজকে। দেখুন, আমাদের প্রথম দিকে যেরকম ভাবে অ্যালটমেন্ট এসছে, তো সেই হিসেবে আপাতত আমরা 25,000 ফ্যামিলিকে টার্গেট করছি। 25 থেকে 26,000 ফ্যামিলি আছে আমাদের পৌরসভাতে। টোটাল পৌরসভার যেটা আছে তার থেকে অলমোস্ট 40-50% আমরা এখন দেব। তো সেই অনুযায়ী যাতে কোনো রকমের প্রসাদটা যেন মানুষের কাছে ঠিকঠাক করে ভালোভাবে পৌঁছায়, তো তার জন্যই আমরা এই মুহূর্তে সেই টার্গেট ধরেই এগোচ্ছি যে ঠিকঠাক করে প্রোডাকশন করে সেটা যেন ডিস্ট্রিবিউশন করে যেরকম এফপিএস ডিলারদের মাধ্যমে পৌঁছে যায় মানুষের কাছে। তো সেটাই আমাদের লক্ষ্য। শুরুটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমাদের কাছে ওই ভগবান জগন্নাথ দেবের ফটোটা এবং যে ডালাটা যেটাতে মধ্যে প্যাকেটিংটা হবে, তো সেটা যখন পৌঁছবে আমাদের কাছে, তারপর থেকে আমরা ডেটটা মোটামুটি একটা ইয়ে করতে পারবো যে কবে থেকে আমাদের ডিস্ট্রিবিউশনটা এফপিএস ডিলার অনুযায়ী শুরু হবে। তো আমরা লোকেদের কাছে সেই মতনই সেগুলোকে পৌঁছে দেবো। ম্যাডাম, ডিলাররা কি মানে সম্মতি দিচ্ছে এগুলোকে, এই কাজগুলো করার? হ্যাঁ, এটা ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশনস ওদের সাথে কথা হয়েছে এবং ডিলাররা সব রকমের সহযোগিতা দেবে, সেটাও কথা হয়ে গেছে এবং তারা দিচ্ছেও। তাদের কোনো এটা নিয়ে কোনো আপত্তি নেই। যাদের ধরুন রেশন কার্ড নেই, তারা কি পাবে? দেখুন, এটা ভগবানের প্রসাদ, তো রেশন কার্ডে আছে কি নেই সেটা ইম্পর্টেন্ট থেকে যেটা গুরুত্বপূর্ণ যে মানুষ যারা উইলিং, যারা নেওয়ার জন্য, প্রসাদ নেওয়ার জন্য, তাদেরকে আমরা দিচ্ছি। রেশন দোকানটা যেহেতু একটা মানুষ রেশন নিতে আসে, তো এরকম একটা কমন পয়েন্ট যেখান থেকে মানুষ এসে নিয়ে যেতে পারবে। তো সেই হিসেবে মানুষ রেশনের কার্ড নিয়ে আসলে পরে তাদের নাম লিখে নথিভুক্ত করে আমরা তাদেরকে ডিস্ট্রিবিউশনটা করবো। আমার টোটালটা তো দেখুন, ব্লক ওয়াইজ একটা একটা করে টার্গেট আছে। আমাদের দুটো মিউনিসিপ্যালিটিতে আপাতত এইখানে 25,900 পাচ্ছে, আর বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটিতে 15,000-এর কাছাকাছি পাচ্ছে। তো বাকিটা ব্লক ওয়াইজও টার্গেট দেওয়া হয়েছে, তো যাতে একসাথে করে রাখলে পরে নষ্ট না হয়, তো সেই হিসেবে আমরা ফেজ আউট করা হয়েছে। তো আপাতত এটা ধরেই আমরা এগোচ্ছি, তারপরে আমরা বুঝতে পারবো মানুষেরও চাহিদাটা আছে, তো সেই অনুযায়ী আমরা পরে আবার যদি পাওয়া যায় তাহলে আবার মানুষ পাবে। সেই বিষয়ে আমাদের ওপর থেকে যেরকম ইনস্ট্রাকশন আসবে সেরকমই আমরা ফলো করব। আজকে আমাদের এসডিও সাহেব ম্যাডাম এসেছিলেন, উনি বললেন যে আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে। তা আমরা এতে মানে খুবই আনন্দিত যে আমরা জনগণের কাছে আমাদের জগন্নাথের প্রসাদ পৌঁছে দেব। আমরা চাইছি যে সমস্ত দোকানে একসাথেই পৌঁছুক, তাতে 200 করে প্যাকেট যদি দেওয়া হয়, 200 প্যাকেট করেই সব দোকান দেওয়া হোক, একসাথে সমস্ত দোকান থেকে দেওয়া হবে, এটাই আমাদের বক্তব্য। কারণ একটা দোকান দেবে আর একটা দোকান দেবে না, তাতে কিন্তু খুবই অসুবিধা দেখা দেবে। আরেকটা সেই ভদ্রলোক যার অন্য দোকানদার কাস্টমার যারা আছে তারা বুঝতে পারবে না যে আমি পাবো না, তাহলে ওই দোকানই তাহলে দেবে। আমাদের এখানকার সংগঠন ভাবে আমরা সিদ্ধান্ত করেছিলাম যে সমস্ত দোকানে একসাথে প্রসাদটা বিতরণ করা হোক। তাই আমরা চেষ্টা করব যে এই
এই প্রোগ্রামটা আমরা সাফল্য পাবো তাতে। এইভাবেই আমরা করে এসেছি আগেও অনেক কিছু, এটাও আমরা করবো। আর একটা নতুন অঙ্গীকার আমরা নিয়েছি যে আমরা জনসাধারণের কাছে আমরা সমস্ত জগন্নাথের প্রসাদ পৌঁছে দেবো। এতে কি এক্সট্রা কোনো আপনাদের চাপ হবে বলে মনে করছেন? একটু চাপ আছে, আমাদের দোকানে তো চাপ আছেই, কারণ এখন স্কেল চালাতে হয়, চাপ আছে। তবুও আমরা সেগুলো ওভারকাম করে আমরা জগন্নাথের প্রসাদকে আমরা পৌঁছাবো। যেগুলো খরচের ব্যাপার খরচা যেটা হয় সেটা আমরা যেহেতু আমাদের খাদ্য দপ্তর বলেছে, যখন আমরা চেষ্টা করব আমরা যেভাবে হোক আমরা সেটাকে আমরা চালিয়ে নেব। বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিতে হবে না, আমরা দোকান থেকে পৌঁছে দেবো। যাদের রেশন কার্ড নেই সেটা এখনো সেইভাবে আসেনি, বা আমাদের সরকার আমাদের বলেনি। কিন্তু যারা জেনারেল কার্ড আছে তাদেরও প্রসাদ আছে, আমাদের দোকানে আসবে, এটাও আমি শুনেছি, তারাও পাবে। এটা কি মানে একটা কার্ডে একজন? না, ফ্যামিলি, একটা কার্ডে একজন না, ফ্যামিলি, একটা ফ্যামিলিতে একটা প্যাকেট। ফ্যামিলি ওয়াইজ প্যাকেট। এই যে সমস্যা একটা যেটা আপনারা দেবেন, তাদের তো একটা কর্মচারী লাগবে, তাকে সমস্ত কিছু দেখভাল করতে হবে। হ্যাঁ, সেই জন্য তো আমরা সরকারের কাছে আবেদনও করেছিলাম যে আমাদের যে কমিশন দেওয়া হয় সেই কমিশন আমাদের চলে না, আমরা একটুখানি যদি এটা ব্যাপারে দেখে যদি, তাহলে সেই জন্য দেখা যাক কি হয়। এটা করে যদি আমাদের দিকে একটু সহায় হয়, আমরা করোনার সময়ও আমরা অনেক কিছু সেবা দিয়েছি, তার কোনো মূল্য পাইনি। যদি এটা করে যদি দেখা যায় যদি আমাদের কিছু সহায়তা হয়, তাহলে আমরা এতে খুশি হব। আপনারা চাইছেন এট এ টাইম একসঙ্গে সমস্ত দোকান থেকেই প্রসাদ পাবেন? হ্যাঁ, এটাই আমার বক্তব্য। তাতে কি বললেন আজকে? ওনারা বলছেন একটা দোকানে 500 প্যাকেট ঢুকিয়ে দেবে, কিন্তু 500 প্যাকেট সেই দোকান থেকে যাবে কিনা সন্দেহ আছে, তখন সেই মালটা নষ্ট হতে পারে, 3 দিনের হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য আমার বক্তব্য হচ্ছে যদি 5000 প্যাকেট হয়, সেই 5000 প্যাকেটটা সমস্ত দোকানে ডিস্ট্রিবিউশন করে কম ভলিউমে থাকবে, আবার পরের দিন নেবো, আবার পরের দিন নেবো, এইভাবে কন্টিনিউশন করার জন্য আমি বলেছিলাম। এর কি নির্দিষ্ট কোনো দিন আছে যে ওই দিনে? হ্যাঁ, এনারা বলছেন 22 তারিখ থেকে হবে। কি নাম দাদা আপনার? আমার নাম কল্যাণেশ্বর সাহা, আপনার আমি সাবেরিয়ার সম্পাদক। হবে কি বলবেন এটা নিয়ে? প্রথম কথা হচ্ছে দীঘার ওটা জগন্নাথ মন্দির নয়, এটা একটা কালচারাল সেন্টার, যেখান থেকে যেটা রাজ্য সরকারের পয়সা, তো আপনারা আমার টাকায় যেটাকে তৈরি করা হয়েছে মমতা ব্যানার্জি নিজের নাম কিনবার জন্য। রইল প্রসাদ, এটা একটা বড় সিন্ডিকেট, বড় একটা ব্যবসা। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 20 টাকা করে ধার্য করা হয়েছে, একটা প্যাড়া একটা মিষ্টি যা ধার্য করা হয়েছে। এখন কার ঘাড়ে বন্দুকটা রেখে গুলি করবে, তাই রেশন ডিলার, রেশনিং সিস্টেমটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তো সেখানে রেশন ডিলারদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করবার জন্য সব ডেকে ডেকে মিটিং করা হচ্ছে, বৈঠক করা হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, এই যে ঠাকুরের প্রসাদ বিতরণ হবে, এই প্রসাদ কি রাজ্যের সংখ্যালঘু পরিবারের কাছেও যাবে? এই প্রশ্নটা আমি রাখতে চাই। না শুধুমাত্র আইওয়াশ করবার জন্য, ব্যবসা করবার জন্য এই প্রসাদটাকে রেশন ডিলারদের মাধ্যমে আপামর যারা হিন্দু আছে তাদের কাছে পাঠানোর জন্য তার প্রচেষ্টা। তো পুরো বিষয়টাই ধোঁয়াশা এবং হাস্যস্কর। প্রসাদ মানে একটা তো ভক্তির ব্যাপার, মানে আপনারা যারা হিন্দু সনাতন ধর্মের কথা বলেন, সেখানে মন্দিরে গিয়ে প্রসাদ নেওয়া বা মন্দিরের বাইরে যে প্রসাদ হয়, বিলি হয়, সেখান থেকে গ্রহণ করা, আর এইভাবেই প্রসাদ, এটা তো কোনোদিন হয়নি আগে। এটা প্রসাদ নয়, প্রসাদ বলে ঠাকুরের যে প্রসাদ তাকে অপমান করা হচ্ছে। এটা ব্যবসা, সিন্ডিকেট। সামনে ইলেকশন আসছে, তৃণমূল কংগ্রেসের একটা সিন্ডিকেট যেখান থেকে প্রচুর পয়সা ইনকাম করে ভোটের কাজে ব্যবহার করা যায়। এটা ঠাকুরের প্রসাদ নয়। প্রথম কথা হচ্ছে এটা মন্দিরই নয়, এটা কালচারাল সেন্টার। পুরীর জগন্নাথ মন্দিরের ব্যাপারটাকে ডিটো করবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা আমার টাকা নিয়ে, করের টাকা নিয়ে ওখানে মন্দির করে নিজের নাম কুড়োবার জন্য, নাম কিনবার জন্য এটা বানিয়েছে। এটা কোনো মন্দির নয়, এটা ঘুরতে যাওয়ার জায়গা শুধুমাত্র। এটা নিয়ে তো রেশন ডিলাররা নানা রকম প্রশ্ন তুলছে যে তাদের এটা কাজ নয়, তারা কেন করবে। অনেক রেশন ডিলার আমাকেও ব্যক্তিগতভাবে ফোন করেছে, বলেছেন যে দাদা আপনারা আওয়াজ তুলুন। আমরা বিধানসভা যেটা যা বলার বলবো, অধিবেশন চলছে আপনারা জানেন, সেখানে আমরা এটা নিয়ে আওয়াজ তুলব। জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। অনেক রেশন ডিলার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এই বিষয়টা। দাদা এরিয়া ওয়াইজ তো তৈরি হবে পয়সাটা, তার একটা কোয়ালিটি ব্যাপারও তো দাঁড়াবে, মিষ্টির দোকানগুলোকে বড় দেওয়া কোয়ালিটি ব্যাপার দাঁড়াবে। সবই বললাম না, সিন্ডিকেট বেছে বেছে মিষ্টির দোকান ঠিক করা হবে, যেখানে পিসি ভাইপোর সিন্ডিকেট রাজটা চলতে পারবে,
সেই মিষ্টির দোকান থেকে অর্ডার দেওয়া হবে। যেখানে 20 টাকায় বিক্রি করা হবে দেখা যাবে খরচা হচ্ছে 5 টাকা 7 টাকা, বাকি টাকা রাজ্য সরকার তো নয়, পিসি ভাইয়ের পকেটে যাবে ভোট করানোর জন্য। গজা বা প্যারা যেটা দেওয়া হচ্ছে প্রসাদে বলা হচ্ছে, সেটার গুণগত মান নিয়েও তো প্রশ্ন থাকবে। মানে ধরুন এই পাড়ার দোকানে একরকম আর কলকাতার দোকানে একরকম, সে তো প্রশ্ন থাকবেই। এই সরকারের গুণগত মান নিয়ে প্রশ্ন আছে, আর আপনি গজা প্যারার কথা কি বলছেন? এটা যেমন তেমন গজা প্যারার মূল্য হবে। প্রসাদ পৌঁছলে আপনারা নেবেন, গ্রহণ করবেন? আবার বলছি, প্রসাদ নয়, প্রসাদ হলে সত্যি গ্রহণ করতাম। আমরা এর আগে দেখেছি যখন আমাদের রাম জন্মভূমির প্রতিষ্ঠা হয়, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়, তার আগে অযোধ্যা থেকে দেখবেন প্রসাদী চাল এসেছিল, আমরা বিতরণ করেছি, মানুষও গ্রহণ করেছে, আমরাও গ্রহণ করেছি। আপামর হিন্দুর বাড়িতে গিয়েছিল, আমরা সব বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছি। এখানে তো ছবি আছে প্রসাদের সঙ্গে, সবই আসছে ব্যবসা করবার জন্য, এটা প্রসাদ নয়, এটা গ্রহণ করবার কোনো জায়গায় নেই। আপনারা কি করবেন? মানে অবশ্যই এটা প্রসাদ নয়, গ্রহণ করবো না। প্রসাদ হলে নিশ্চয়ই গ্রহণ করতে। এটা কি আপনার দলের কর্মীদেরও নির্দেশ দেবেন নাকি? আমি নির্দেশ দেওয়ার কেউ নয়, আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমি গ্রহণ করবো। আপনি গ্রহণ করবেন না। দাদা, উত্তরপ্রদেশে যে অযোধ্যার যে এসছিল প্রসাদ আপনি বলছেন, তার সেই আঙ্গিকেই কি এই ভাবধারা মনে করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভাবেন যে উনি সবই বিজেপি যেগুলো করে বা আমাদের হিন্দুত্ব সমাজ যেগুলো করে উনি নকল করে এখানে দেখাবেন, তাহলে ভুল করছেন। আগে ওনাকে নিজেকে পরিবর্তন হতে হবে, তার জন্য উনি নিজে পরিবর্তন হোক, তা অটোমেটিক সব ঠিক।